নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মেষ রাশি অর্থাৎ 2024-এর অক্টোবর মাসে মেষ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। এ মাসের শুরু থেকেই জাতক জাতিকা প্রায় সর্বকাজে সফল হবেন, সে সঙ্গে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। স্বামী স্ত্রী এবং পুত্রাদি সহ সাংসারিক নানা সুখে সুখী হবেন। বাণিজ্যিক কর্মচারী, আধিকারিক, সংগঠনের নেতা নেত্রী, চিকিৎসক, চিকিৎসা স্বাস্থ্যের সাথে যুক্ত ব্যক্তি ইত্যাদির নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। সে সঙ্গে সুপ্রতিষ্ঠা পেতে পারেন। কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। তবে একথা সত্যি, নানাভাবে ধনধান্যে ভরে থাকবেন। যারা অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সুপরামর্শে বাণিজ্যে নানা উন্নতি সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। ভ্রাতা ভগ্নী অর্থাৎ আপনার ভাই বা বোনের ঘটতে পারে সুউচ্চ কর্মসংস্থান, কেউ পেতে পারে পদোন্নতি। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে কিছু জাতক জাতিকার ভাই বোনের সাথে এবং মামা বাড়ির সাথে আপনাদের কিন্তু মনোমালিন্য দেখা দিতে পারে। সে সঙ্গে আর্থিক অর্থদণ্ডের সম্ভাবনাও কিন্তু প্রবল, মানে অর্থদণ্ড ঘটতে পারে। তবে এক্ষেত্রে মনে রাখা উচিত যে আপনার উপস্থিত বুদ্ধি কিন্তু সমস্ত প্রতিকূলস্থ সময়টাকে আপনার অনুকূলস্থ করতে, অর্থাৎ আপনার বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করছে তারা কিন্তু আপনার উপস্থিত বুদ্ধির কারণে তারা কিন্তু আপনার পক্ষে হয়ে যেতে পারে এবং তাদের যে সেই শত্রু মনোভাবাপন্ন ভাবটা সেটা কিন্তু তাদের কেটে যেতে পারে। অন্যথায় নানাভাবে বাধা বিড়ম্বনার মধ্যে আপনার মানসিক বিধ্বস্ততার মধ্যে দিয়ে দিন যাপন করতে আপনি বাধ্য হতে পারেন। চিন্তা করবেন না, এই সময় পবিত্র দেহমন বস্তে গরুর বাছুরকে কিছু কচি ঘাস খাওয়াতে পারেন। এতে কিন্তু আপনি অবশ্যই সুফল প্রাপ্তি ঘটবে। অবশ্য আগামী 11ই অক্টোবর 2024 থেকে মামাবাড়ি, ভাই বোন এবং অন্যান্য যারা আপনার নিজের ভাই বোন আছে তাদের সাথে আপনার সম্পর্ক ক্রমশ উন্নত হবে। তবে এই সময় আপনি গরু বা গরুর বাছুরকে কচি ঘাস খাওয়াতে পারেন, তাতে কিন্তু আপনার নানা রকম বাধা বিড়ম্বনা কেটে যাবে এবং নানা রকমভাবে আপনি সুফল পেতে থাকবেন। মেষ রাশির জাতক জাতিকাগণের মধ্যে কিছু জাতক জাতিকা হঠাৎই কিনে ফেলতে পারেন স্বপ্নের বহু আকাঙ্ক্ষিত আধুনিক একটি গাড়ি, কেউ কিনে ফেলতে পারেন জমি, বাড়ি বা ফ্ল্যাট। তবে এই মুহূর্তে গৃহ নির্মাণ বা গৃহপ্রবেশ না করাই বোধহয় ভালো হবে। তবে দুঃসংবাদ আছে, বিদ্যার্থীর বিদ্যায় কিন্তু সামান্য বাধা আসতে পারে। সে সঙ্গে 18ই অক্টোবর 2024-এর পর বিদ্যার্থীর বিদ্যায় যে পরীক্ষা দেবে সেই পরীক্ষাগুলো কিন্তু আশানুরূপ ফল নাও হতে পারে। সে সঙ্গে পরীক্ষার ফল কিন্তু আশানুরূপ নাও হতে পারে। ওই সময় অর্থাৎ 18ই অক্টোবরের পর ছাত্রছাত্রী যারা বিদ্যার্থী আছো তোমাদেরকে বলছি, তোমরা প্রতিদিন তুলসী তলায় 3টি জবা ফুল রেখে 10 বার জল ঢালবে। তারপর ওং হ্রিং 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 সূর্যদেবায় নমঃ ওং এই মন্ত্র জপ করে সূর্যদেবকে প্রণাম করবে। কি বললাম? ওং, ONG ওং, OM নয়, ONG ওং, হ্রিং HRING হ্রিং, RING রিং নয়। অনেকে ভুল উচ্চারণ করে, OM বলে, RING বলে, এগুলো বলবে না, এগুলো ভুল উচ্চারণ। যাই হোক, পুরনো পুঁথি পুস্তকে দেখবে লেখা রয়েছে ওয়ের উপর একটা চন্দ্রবিন্দু এবং হিন্দিতে লেখা রয়েছে ওয়ের ডান দিকে টানলে তার উপরে চন্দ্রবিন্দু, কাজী ওং। এগুলো পুরো পুঁথি পুস্তকে লেখা রয়েছে। এখন নতুন নতুন সব পণ্ডিত বেরোচ্ছেন, তারা নানা রকম স্টাইল বের করছেন, তাদের মতবাদটা অন্যরকম হয়ে যাচ্ছে। তা আমরা তো পুরোনো দিনের লোক, আমাদের কিন্তু পুরোটাই ভালো লাগে এবং সেটাই আসল, সত্যিটাই বললাম। যাই হোক, বিদ্যার্থীরা কিন্তু সূর্যদেবের পুজো করবে, তাতে কিন্তু তোমাদের পরীক্ষার ফল অবশ্যই ভালো হবে। আগামী 20শে অক্টোবর 2024 বিকেল থেকে মেষ রাশির জাতক জাতিকার শারীরিক পরিস্থিতি কিন্তু একটু দুর্বল হতে পারে, কারো নানা রকম অসুবিধা আসতে পারে, শারীরিক কিন্তু দুর্বলতা দেখা দিতে পারে। তবে ওই সময় ডাক্তারের পরামর্শ নিতে কিন্তু ভুলবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। সেই সঙ্গে ওই সময়
মানে যখন আপনার মনে হবে যে হ্যাঁ আমার শরীরটা সত্যি সত্যি খুব অসুস্থ লাগছে, দুর্বল হয়ে পড়ছি, তখন আপনি ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু শুকনো খাবার এবং জল খেতে দিন, শালিক পাখিকে। তাতে দেখবেন আপনার শরীর, মানে এটা টোটকা, এতে কিন্তু আপনি দেখবেন আপনার যদি বিশ্বাস থাকে তাহলে নিশ্চয়ই আপনি ক্রমশ সুস্থ হবেন। তবে ডাক্তার দেখাতে ভুলবেন না। দর্শক বন্ধু, ওই সময় আরও একটি অসুবিধা হতে পারে, আপনার বাবারও কিন্তু শারীরিক অবস্থা একটু মানে দুর্বল হতে পারে, বাবাও কিন্তু একটু অসুস্থতা বোধ করতে পারেন, এবং সেই সঙ্গে আপনার কর্মক্ষেত্রেও কিন্তু নানা রকম বাধা বিড়ম্বনা আসতে পারে। বিশেষ করে চিকিৎসা শাস্ত্রের সাথে যারা যুক্ত তাদের কিন্তু মাসের শুরুতে খুব ভালো সময় যাবে, কিন্তু ওই যে বললাম আপনার 20 অক্টোবরের পর চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যে যুক্ত তাদেরও কিন্তু সময়টা একটু খারাপ হতে পারে, এবং যারা সার্জারি করছেন, অপারেশন ইত্যাদি করেন, তারা কিন্তু একটু সতর্কতার সাথে সার্জারি করবেন, এবং যখন কাউকে কোনো প্রেসক্রাইব করবেন, কোনো ওষুধ লিখবেন, তখন একটু ভেবে চিন্তে লিখবেন, ভুল হয়ে যেতে পারে, আপনার মন চঞ্চল হতে পারে, কাজে একটু ভালোভাবে বুঝে নেবেন। কর্মচারী, আধিকারিক ইত্যাদির কিন্তু কর্মস্থলে নানা বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে, তবে চিন্তা করবেন না। ওই সময় প্রতিদিন ঘুম থেকে উঠে কাককে পবিত্র খাবার দিন, মুড়ি, রুটি বা বিস্কুট খেতে দিন, সে সঙ্গে একটু জল খেতে দেবেন, তাতে দেখবেন আপনি সুফল পাচ্ছেন। এটা একটা সুন্দর টোটকা, তাতে আপনি অবশ্যই খুব ভালো ফল পাবেন। আমি বলছি অনেকেই করেছে, আমার শিষ্য ভক্তরা এটা করে থাকে, তাদেরকে বলি তারা করলে খুব ভালো ফল। তবে একটা কথা, এঁটো খাবার কিন্তু কখনো কাউকে খেতে দেবেন না, কাউকে কোনো দিন দেবেন না, এঁটো খাবার দেবেন না। যদি কোনো এঁটো খাবার আপনার ফেলতে হয় তাহলে যে মিউনিসিপ্যালিটির গাড়ি আছে তাতে ফেলে দেবেন, তবে তার আগে একটু জল দিয়ে নেবেন, বা ড্রেনে বা পুকুরে ফেলতে পারেন এঁটো খাবার। যাই হোক, তবে যাই হোক না কেন, নানাভাবে আপনার ভাগ্যোদয়ের সম্ভাবনা কিন্তু প্রবল, আপনার ভাগ্য কিন্তু আপনাকে সবসময় সঙ্গ দেবে। আপনার নানা রকম অসুবিধা আসছে, কিন্তু আর্থিক অনটন হবে না, আর্থিক উন্নতি কিন্তু আপনার চারিদিক থেকে ঠিক থাকবে। যাই হোক, কিন্তু একটু দুঃসংবাদ আসতে পারে, কিন্তু আগামী মেষরাশির জাতক এবং জাতিকা সকলকেই বলছি, আপনাদের কিন্তু কোনো গুরুস্থানীয় ব্যক্তির জন্যে বা ধার্মিক অনুষ্ঠানে আপনাদের কিছু অর্থ ক্ষয় হতে পারে। হ্যাঁ, ধার্মিক অনুষ্ঠানে বা গুরুস্থানীয় ব্যক্তির কারণে আপনার কিছু অর্থ ক্ষয় হতে পারে। সেই সঙ্গে মেষরাশির জাতক এবং জাতিকা আপনাদের দুজনকেই বলছি, আগামী 18 এবং 19 অক্টোবর 2024 সতর্ক থাকবেন। নানা বাধা বিড়ম্বনার মধ্যে দিয়ে এই দিন দুটি অতিবাহিত হতে পারে। বিশেষ করে যারা ভ্রমণে যেতে চান বা ভ্রমণের টিকিট কেটে ফেলেছেন, হোটেল বুকিং করেছেন, তাদের কিন্তু হঠাৎ করে বাধা আসতে পারে, কোনো রকম দুঃসংবাদ আসতে পারে, বা কোনো কাজ হঠাৎই উৎপন্ন হতে পারে যার জন্য আপনি বেড়াতে যাওয়া হয়তো আপনার সম্ভব হলো না। শুধু তাই নয়, যারা বেড়াতে চলে গেছেন, বেরিয়ে গেছেন, তারা কিন্তু এই দুদিন সতর্ক থাকবেন, আপনাদের কিন্তু অর্থদণ্ড হতে পারে বা কোনো রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে। কবে বললাম? আপনার 18 এবং 19 অক্টোবর 2024 সতর্ক থাকবেন। যারা পাড়াগ্রামে আছেন, বাড়ির কাছে আছেন, তারাও যখন রাস্তায় বেরোবেন, তারা কিন্তু একটু সতর্কতার সাথে রাস্তাঘাট পার হওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু দুম করে কোনো একটা গাড়ি এসে আপনাকে মেরে দিতে পারে, দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে যাই হোক না কেন, আগামী 4, 5, 24 এবং 25 অক্টোবর সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ করতে পারেন, আশা করি অবশ্যই সফলতা আসবে। তবে একটা কথা কি, শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণটা কিন্তু সকলের জন্য এক হয় না। তাই আবার বলছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে আপনি আপনার শুভক্ষণটা জেনে নিতে পারেন। আপনাকে 1 বছর দিতে হবে না, তবে দয়া করে ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন না, কারণ ভাগ্য সম্বন্ধে জানতে চাইলে আপনার 12টা রাশিগৃহে 9টা গ্রহ এবং 28টা নক্ষত্রের বিচার করতে হয়, অনেক সময়ের ব্যাপার, এবং সেটা করবার জন্য আমি বসে হচ্ছি। আপনি আসুন আমার কাছে, আপনি আসুন, সামনাসামনি এই সমস্ত বিচারগুলো করি। অনেকেই বলে অনলাইনে, সবাই তো বলছে, আপনি কেন বলছেন না? আমি বলি না, অনেকগুলো বাধা আছে আমার, তাই জন্য আমি বলি না। আপনি আসুন,
অবশ্যই আপনার সম্পূর্ণ বিচার করে আপনাকে বলবো। তবে যাই হোক, মেসেজের আরেকটা কথা, বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে এত ফোন আসছে কেন। তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। তাই জন্যই বলছি, আপনারা ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং যদি মনে হয় সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে ঢুকে যান। এবং আমার গ্যালারিতে ঢুকে গেলে আপনি 1100-এরও বেশি জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধানের ভিডিও এখানে দেওয়া রয়েছে। আপনি কি চান? আপনার দাম্পত্য কলহ চলছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে, কি করবেন এখানে দেওয়া রয়েছে। আপনার বন্ধুর ডিভোর্স হয়ে গেছে, আপনি বিয়ে করতে ভয় পাচ্ছেন, কি করবেন এখানে দেওয়া রয়েছে। আপনি কাউকে বশীকরণ করতে চান, কোনো তান্ত্রিক কাছে যেতে হবে না, নিজে বশীকরণ করবেন, কি করে করবেন এখানে দেওয়া রয়েছে। আপনার আর্থিক অনটন চলছে, কি করবেন, কি করলে আর্থিক অনটন দূর হবে এখানে। আরও অনেক কিছু, কত বলবো, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের শুনতে অস্বস্তি লাগবে। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু আপনি পূর্ণফল নাও পেতে পারেন। বন্ধু, আমি মন গড়া কথা একটাও বলি না বা ভয়ও দেখাই না। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর আপনাদের সামনে সেটা উপস্থাপন করি। তাই যেগুলো বললাম সেগুলো আপনার জীবনে ঘটতে পারে, তাই সেগুলো আপনি পাওয়ার চেষ্টা করুন, ভালো জিনিসগুলো পাওয়ার চেষ্টা করুন। আর খারাপগুলো, যেগুলো নেগেটিভ কথাবার্তা বলেছি, কিছু নেগেটিভও বলতে হয় যেগুলো আপনার জীবনে ঘটতে পারে, সেই দিনগুলোতে একটু সতর্ক থাকবেন। যাই হোক, মেসেজের আরেকটা কথা, বন্ধু, আমার এই ভিডিও পৃথিবীর বহু প্রান্তে পৌঁছায় এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমার এই ভিডিও দেখেন। তাই মেষ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল, শুভ সংখ্যা 2 এবং 8। অনেকেই লাকি নাম্বার, লাকি কালার খোঁজে। মেষ রাশির জাতক জাতিকার জন্য লাকি কালার হোয়াইট অ্যান্ড ব্লু, লাকি নাম্বার 2 and 8, লাকি নাম্বার 2 এবং 8, লাকি রং সাদা এবং নীল। এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন, এতে কিন্তু আপনার সমস্ত রকম বাধা বিড়ম্বনা দূর হবে এবং সমস্ত ক্ষেত্রে সফল হবেন, এতে একটা সম্ভাবনা আছে। আর আরেকটা কথা, যারা হিন্দু সম্প্রদায়ের, যারা হিন্দু, সনাতনী হিন্দু, যারা হিন্দু ধর্মকে বিশ্বাস করেন, তাদেরকে বলছি, প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী বগলার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না, কারণ এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতিটা জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। আর সে সঙ্গে আরেকটা কথা, সকলকে জানাচ্ছি শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা সহ এক বুক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পুজো আপনাদের খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। আর একটা কথা, যদি মনে হয় আসবেন আমার কাছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে টাইমটা বুক করে আসবেন, নাহলে আপনি হয়তো অনেক দূর থেকে আসবেন, এসে ফিরে যেতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজো খুব ভালো কাটুক। জয় মা।